আমাদের নুরানি শাখাগুলোতে কেউ যদি 3 বছর পরে এই বাচ্চা 80 বছর বেঁচে থাকলেও এই বাচ্চা বেনামাজি হবে না, এই বাচ্চা বেরোজগারি হবে না, এই বাচ্চা ইফতিজার হবে না, এই বাচ্চা পুট্টাকর হবে না, এই বাচ্চা মদুদি হবে না, এই বাচ্চা গাঞ্জুটি হবে না, এই বাচ্চা তার শিক্ষককে পানিতে ফেলে দিবে না, এই বাচ্চা শিক্ষকের মাথা জুতো মারবে না, এই বাচ্চা শিক্ষকের গায়ে চেয়ার তুলবে না। এই জন্য আমরা জাতিকে কি শিখাই? চরিত্র শিখাই। আমরা জাতিকে শিক্ষা শুধু শিক্ষাই শিখাই না, আমরা জাতিকে শিক্ষাও শিখাই, দীক্ষাও শিখাই। আমরা জাতিকে তালিমও শিখাই, আমরা জাতিকে তারবিয়তও শিখাই, আমরা জাতিকে তালিমও শিখাই, আমরা জাতিকে তাজকিয়াও শিখাই, আমরা জাতির বাহিরেরটাও শিখাই, জাতির ভিতরেরটাও শিখাই। প্রশ্ন, কওমি মাদ্রাসা কি করে? কওমি মাদ্রাসা যারা পড়ে তারা মদ খায় না, কওমি মাদ্রাসা যারা পড়ে তারা রাস্তায় ইফতিজিং করে না, কওমি মাদ্রাসা যারা পড়ে তারা চুরি করে না, কওমি মাদ্রাসা যারা পড়ে তারা ডাকাতি করে না, কওমি মাদ্রাসা যারা পড়ে তারা রাস্তার ইট বেচা সুইজারল্যান্ডে বাড়ি করে না, কওমি মাদ্রাসা যারা পড়ে তারা অক্সফোর্ডে টাকা জমা রাখে না, কওমি মাদ্রাসা যারা বাংলাদেশের নুরানি মাদ্রাসাগুলো কি শেখানো হয়? আরো জোরে, আরো জোরে। আমাদের নাজরা বিভাগে কি শেখানো হয়? আমাদের হেফজখানাগুলোতে কি শেখানো হয়? এবার বুঝে দেখলে বলুন তো দেখি, আমাদের নাজরা বিভাগে যদি কোরআনে কারীম শেখানো হয়, আমাদের হেফজখানা যদি কোরআনে কারীম শেখানো হয়, আমাদের নুরানি শাখা যদি কোরআনে কারীম শেখানো হয়, তাহলে এই দেশের নুরানি মাদ্রাসাগুলো, এদেশের হেফজখানাগুলো, এদেশের নাজরাখানাগুলো, এদেশের ফুরকানিয়া মাদ্রাসাগুলো সরাসরি নবীওয়ালা কাজ করে। আমাদের নুরানি শাখাগুলোতে কেউ যদি 3 বছর পরে এই বাচ্চা 80 বছর বেঁচে থাকলেও এই বাচ্চা বেনামাজি হবে না, এই বাচ্চা বেরোজগারি হবে না, এই বাচ্চা ইফতিজার হবে না, এই বাচ্চা পুট্টাকর হবে না, এই বাচ্চা মদুদি হবে না, এই বাচ্চা গাঞ্জুটি হবে না, এই বাচ্চা তার শিক্ষককে পানিতে ফেলে দিবে না, এই বাচ্চা শিক্ষকের মাথা জুতো মারবে না, এই বাচ্চা শিক্ষকের গায়ে চেয়ার তুলবে না। 2 নম্বর, অর্থ সকল সুখের মূল যদি হয়, 1200 কোটি টাকা লইয়া এখন জেলে কেন? 3000 কোটি টাকা নিয়ে এখন জেলে কেন? তাহলে প্রমাণিত হলো স্বাস্থ্য সকল সুখের মূল নয়, অর্থ সকল সুখের মূল নয়। তাহলে 3 নম্বর পয়েন্টে মুখস্থ করতে হবে, চরিত্রই সকল সুখের মূল। কোনটা? আবার বলেন, কোনটা সকল সুখের মূল? আবার 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 মুখস্থ। চরিত্র সকল কি সুখের মূল। তাহলে বাংলাদেশে স্বাস্থ্য মন্ত্রণালয় আছে, বাংলাদেশে অর্থ মন্ত্রণালয় আছে, সারা পৃথিবীতে স্বাস্থ্য মন্ত্রণালয় আছে, অর্থ মন্ত্রণালয় আছে, বরঞ্চ বাকি যত মন্ত্রণালয়গুলো আছে কোনো না কোনো ভাবে স্বাস্থ্যের সাথে সম্পর্কিত, কোনো না কোনো ভাবে অর্থের সাথে সম্পর্কিত। তাইলে আমার প্রশ্ন হলো, চরিত্র সকল সুখের মূল যদি সিদ্ধান্ত গৃহীত হয়, তাহলে চরিত্র মন্ত্রণালয় কোথায়? চরিত্র মন্ত্রণালয় নুরানি। সুবহানাল্লাহ। বলেন, চরিত্র মন্ত্রণালয় কওমি মাদ্রাসা। আর চরিত্র মন্ত্রণালয় কোথায় বলেন? কওমি মাদ্রাসা চরিত্র মন্ত্রণালয়। যদি জিজ্ঞেস করা হয় কওমি মাদ্রাসাগুলো কি করা হয়, আমি বলি কওমি মাদ্রাসাগুলোকে চরিত্র শেখানো হয়। ওখানে ওস্তাদের মাথায় জুতা মারা শেখানো হয়, এখানে ওস্তাদের জুতো সিধে করা শেখানো হয়। ওখানে বাবার মাকে ঐশীর মতো মেয়েরা বাবার মাকে খুন করা শিখে, এখানে বাবার মায়ের পায়ের নিচে রেদাল রব রেদাল ওয়ালিদ আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, এখানে মায়ের পায়ের নিচে বাবার পায়ের নিচে সন্তান তার জান্নাত খোঁজে। বেশ কম আছে না নাই? তাহলে স্বাস্থ্য সকল সুখের মূল। এই জন্য আমরা জাতিকে কি শিখাই? চরিত্র শিখাই। আমরা জাতিকে শিক্ষা শুধু শিক্ষাই শিখাই না, আমরা জাতিকে শিক্ষাও শিখাই, দীক্ষাও শিখাই। আমরা জাতিকে তালিমও শিখাই, আমরা জাতিকে তারবিয়তও শিখাই, আমরা জাতিকে তালিমও শিখাই, আমরা জাতিকে তাজকিয়াও শিখাই, আমরা জাতির বাহিরেরটাও শিখাই, জাতির ভিতরেরটাও শিখাই। প্রশ্ন, কওমি মাদ্রাসা কি করে? কওমি মাদ্রাসা যারা পড়ে তারা মদ খায় না, কওমি মাদ্রাসা যারা পড়ে তারা রাস্তায় ইফতিজিং করে না, কওমি মাদ্রাসা যারা পড়ে তারা চুরি করে না, কওমি মাদ্রাসা যারা পড়ে তারা ডাকাতি করে না, কওমি মাদ্রাসা যারা পড়ে তারা রাস্তার ইট বেচা সুইজারল্যান্ডে বাড়ি করে না, কওমি মাদ্রাসা যারা পড়ে তারা অক্সফোর্ডে টাকা জমা রাখে না, কওমি মাদ্রাসা যারা কওমি মাদ্রাসা কি দেয়? কওমি মাদ্রাসা কি দেয়? কওমি মাদ্রাসা কি দেয়? কওমি মাদ্রাসা ক্যাসিনো সম্রাট বানায় না, কওমি মাদ্রাসা এদেশে জুয়ার আসর দেয় না। কওমি মাদ্রাসা কি দিয়েছে? কওমি মাদ্রাসা জাতিকে মানুষ উপহার দেয়, কওমি মাদ্রাসা জাতিকে মানুষ দেয়, মানুষ বানায়।
কওমি মাছা জাতিকে কি বানায় বলেন? মানুষ বানায়। কওমি মাছা জাতিকে জুতা চোর বানায় না। কওমি মাছা জাতিকে পকেট মার বানায় না। কওমি মাছা জাতিকে জাতির অর্থ চুরি করে করে, জাতির অর্থকে কুচি কুচি করে করে সমুদ্রে ফেলতে শিখায় না। কওমি মাছা মানুষকে মানুষ বানায়। কওমি মাছা মানুষকে কি বানায়? মানুষ বানায়। এই জন্য কেউ যদি মনে করেন আমরাই করি নবীওয়ালা কাজ, আমি তোমাদেরকে বলবো, যদি নবীওয়ালা কাজ তোমাদের ঠিকাদারি হয়, কেন 30 পারা কোরআন শরীফ পড়তে পারো না? নবীওয়ালা কাজের 1 নম্বরটা কোনটা? আরো জোরে বলেন কোনটা? বুঝে নাও জাতি, বুঝে নাও। কোরআন কারীম 30 পারা পড়তে পারে না, সে নবীওয়ালা কাজের দাবি করে, ধোঁকাবাজ। কোরআন কারীম 30 পারা পড়তে পারে না, নবীওয়ালা কাজ করে, হবে না। ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة। যদি বলি আমরাও নবীওয়ালা কাজ করি তো বলতে হবে ও বলতে হবে অলসো আয়দন। কি বলতে হবে বলেন? আরো জোরে কি? বিল্ডিং 5টা জিনিস দিয়ে বিল্ডিং হয়, পানি দিয়ে বিল্ডিং হয় না, শুধু ইট দিয়ে বিল্ডিং হয় না, শুধু রড দিয়ে বিল্ডিং হয় না, শুধু সিমেন্ট দিয়ে বিল্ডিং হয় না, ইট বালি পানি রড সিমেন্ট 5টা দিয়ে বিল্ডিং হয়। এখন পানি যদি বলে আমি করেছি, 5 ভাগের 1 ভাগ করেছে পানি, না জোরে পায় না। 5 তলা বাড়ির 1 তলা পানি করছে না, 1 তলা ইটে করছে না, 1 তলা সিমেন্টে করছে না, এই সিমেন্টে 5 ভাগের 1 ভাগ করছে না। না, এটাকে আমাদের পরিভাষা বলে মানে আতুর খুলু। একটাও খালি হইতে পারবে না। কথা ঠিক না ব্যাঠি বলে না? কোনটা থেকে কোনটা খালি হলেও বাড়ি হবে? হ্যাঁ, শুধু পানি নাই, শুধু ইট নাই, শুধু রড নাই। না, রড ছাড়াও তো ভবন হয় দেশে, দেশ যেমন ভবন তেমন আর কি। আরে কথা ঠিক না ব্যাঠি বলে না? এদেশে তো রড ছাড়াও কি হয়? আমাদেরকে দিয়ে দেখো, রড ছাড়া ভবন হবে না। আমাদেরকে দিয়ে দেখো, তোমাদের রাস্তা 20 বছর 30 বছরে উঠে যাবে না। আমাদেরকে দিয়ে দেখো, আমাদেরকে কয়দিনের জন্য দিয়ে দেখো। আরে কথা ঠিক না ব্যাঠিক বলে না? আমাদেরকে কয়দিনের জন্য দিয়ে দেখো। এই জন্য কায়নাতের সব নিজাম, এই সূর্য উঠে ওলামাদের জন্য, সূর্য ডুবে ওলামাদের জন্য, এই চাঁদ উঠে ওলামাদের জন্য, চাঁদ পূর্ণিমা হয় ওলামাদের জন্য। এই মেঘনা এখনো ইলিশ দেয় ওলামাদের কারণে। এই কাঁঠাল এখন কাঁঠাল গাছ কাঁঠাল দেয় ওলামাদের কারণে। এই আম গাছ এখন আম হয় ওলামাদের কারণে। এই বুলবুল আইসা থেমে গেছে ওলামাদের কারণে। এই সিডর আইসা থেমে যায় ওলামাদের কারণে। কার জন্য? সিন্নি খাও, মোল্লা চিল্লা না। আমাদের নাজরা এটাও তাবলীগ, আমাদের হেফজখানা এটাও তাবলীগ, আমাদের মাদ্রাসা এটাও তাবলীগ, আমাদের ওয়াজ এটাও তাবলীগ। এবার আপনারা যারা বন্ধুরা রাস্তায় গাছ করে করে 2 জন মানুষকে 3 জন মানুষকে মসজিদে নিয়ে আসেন, আল্লাহর কসম এটাও তাবলীগ। এটাও কি? এবার কি এটাই তাবলীগ না এটাও তাবলীগ? এটাই তাবলীগ না এটাও তাবলীগ? এটাও তাবলীগ। তাইলে বুঝা গেছে আমাদের কোরআনে কারীমের তিলাওয়াত করা, আমাদের কোরআনে কারীমের তিলাওয়াত শিখানো, আমাদের কোরআনে কারীমের কোরআনে কারীমকে বুঝানো, উম্মতের দুয়ারে দুয়ারে গিয়ে উম্মতের হৃদয়গুলোকে সাফ করে দেওয়া, পাশাপাশি আমাদের বন্ধুদের এবং আমাদের আল্লাহ রাস্তায় বের হয়ে তাবলীগে বের হয়ে উম্মতকে মসজিদমুখী করা, এই সব মিলিয়ে দিন। এই সব মিলিয়ে কি? এই জন্য বলবেন মুসলমান আমার নাম, তাবলীগ আমার কাম। যেই তাবলীগের সাথে আছেন উলামায়ে কেরাম। قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم। আপনার উম্মতের পুরুষদেরকে বলে দেন, ওরা যদি ভিন পুরুষ থেকে ভিন নারী থেকে ওদের চোখগুলোকে নিচু করে, চাই সেটা ছায়া হোক, চাই সেটা ছায়া ছবি হোক, চাই সেটা ছবি হোক, চাই সেটা বাস্তবতা হোক, এই চারোটা থেকে যদি চোখ নিচু করে, রব্বুল আলামিন বলেন যালিকা আজকা লাহুম, এটা জান্নাতে যাওয়ার মহাপবিত্র মহাসড়ক। আমি বললাম রব্বুল আলামিন, আমি যদি ভিন নারী থেকে চোখ নিচু করি,
মোবাইল থেকে চোখ নিচু করি, কম্পিউটার থেকে চোখ নিচু করি, হারাম ছবি দেখা থেকে চোখ নিচু করি, হারাম ছায়া দেখা থেকে চোখ নিচু করি, হারাম ছায়া ছবি দেখা থেকে চোখ নিচু করি। রব্বা আপনি আমাকে কি দিবেন? রব্বুল আলামিন বলেন যাও, কথা দিলাম দুনিয়াতে তোমাকে ঈমানের হালাওয়াত দিয়ে দিব, আর জান্নাতে আমি রব্বুল আলামিন বলবো ফেরেশতা পর্দা হটা, ও আমারে দেখুক আমি ওরে দেখি। পাপড়ি টিভি, হক্কানি ওলামায়ে কেরামের মুখপাত্র। সত্যনের মশালবাহী প্রিয় মনীষীদের পাপড়ি টিভি।